দীর্ঘ 54 বছর পর ৩৬শে জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লব উত্তর বাংলাদেশে মানুষ এখন চেয়ে বসে আছে যে বিপ্লব উত্তর বাংলাদেশ বিপ্লবের আলোকেই গড়তে চায়। সেই হিসাবে আমরা মাঠে ময়দানে দেখছি মানুষ সেই বিপ্লবের ৩৬শে জুলাইয়ের বিপ্লবের আশাকাঙ্ক্ষার প্রতীককে এবার ভোট দেবেন ইনশাল্লাহ। যারা ৩৬শে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে যাবে, জনগণও তাদের বিপক্ষে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ৩৬শে জুলাইকে চেতনায় ধরে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সারা বাংলাদেশে কথা আমি জানি, খবরে যেটা শুনি, কিন্তু পবা মোহনপুরে আমরা ঘুরে দেখেছি। পবা মোহনপুরের লোক উৎসব মুখর পরিবেশে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে এবং এটা আগামী 12ই ফেব্রুয়ারিতে তার প্রতিফলন পাওয়া যাবে ইনশাল্লাহ। সার্বিক পরিবেশের পরিস্থিতি এখন লেভেল প্লেইং ফিল্ড হয়নি মনে করছি আমি। তার কারণ আমাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে সকল পোস্টার ফেস্টুন উঠিয়ে নেবেন। আমরা একদিনের ব্যবধানে তা আমাদের আমির জামাতের নির্দেশে আমরা তা উঠিয়ে নিয়েছি, কিন্তু আমাদের অন্য দলের ভাইদের ফেস্টুন এখনও দেখছি, তার ব্যবস্থা কোনো গ্রহণ করেনি প্রশাসন। আমরা ইতিমধ্যেই আমরা প্রপাগান্ডা বন্ধ করে দিয়েছি, আমরা লিফলেট বিতরণ বন্ধ করেছি, আমরা র্যালি বন্ধ করেছি, কিন্তু অন্য ভাইরা লিফলেট বিতরণ গতকালকেও লিফলেট দিয়ে তারা ভোটের প্রচারণা করেছে এবং জনসভা করে তারা ভোটের প্রচারণা করছে। এটা প্রশাসন জানে, তারপরেও এটার কোনো ব্যবস্থা হয় নাই। এক্ষেত্রে আমরা মনে করছি যে এখনও লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। এরপরে আমরা লক্ষ্য করছি তারা গ্রামে গ্রামে যাচ্ছে, সাধারণ ভোটারদের ভয় দেখাচ্ছে যে তোমরা যদি এবার ধানের শীষে ভোট না দাও, ভোটের পরে গ্রামে থাকতে দেবো না, এ ধরনের কথাবার্তা তারা বলছে। আমরা জনগণকে এ ব্যাপারে আশ্বাস প্রদান করছি যে ইনশাল্লাহ ভোট আসতে আসতে পরিবেশ অনেক ঠান্ডা হবে, ভোট আপনারা দিতে যাবেন, প্রশাসন ইনশাল্লাহ আপনাদের পক্ষে থাকবে, এটা জনগণকে আমরা আশ্বস্ত করছি। কিন্তু তারা এই উস্কানি তারা দিতেই আছে। এই জন্য আমরা বলতে চাই প্রশাসনকে বিষয়টি লক্ষ্য রাখার জন্য।